রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের কোষাধ্যক্ষের কার্যালয়ে শাখা ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহির নেতৃত্বে ভাঙচুর চালিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। রবিবার সকাল 10:15টার দিকে 2024-25 শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে চলমান অবস্থান কর্মসূচির এক পর্যায়ে এই ভাঙচুর করেন তারা। এতে রাকসুর মনোনয়নপত্র বিতরণ বন্ধ রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকাল 9টা থেকে কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন ছাত্রদল, আর সকাল 10টা থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। সোয়া 10টার দিকে ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহির নেতৃত্বে কিছু নেতাকর্মী কোষাধ্যক্ষের কার্যালয়ের ভেতরে ঢুকে মনোনয়ন বিতরণ কার্যক্রম বন্ধ করে দিয়ে বারান্দায় থাকা একটি প্লাস্টিকের চেয়ার ভেঙে ফেলে এবং একটি টেবিল উল্টে দেয়। এরপর ফটকে তালা মেরে দেয় তারা। এ সময় তারা জিয়ার সৈনিক, এক হও লড়াই করো, প্রথম বর্ষের ভোটাধিকার, ছাত্রদলের অঙ্গীকার সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় ছাত্রদলের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি ও রাবি শাখার সদস্য অধ্যাপক এ নাঈম ফারুকী, সহপ্রচার সম্পাদক অধ্যাপক আতাউর রহমান, রাবি শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বাবু, সিনিয়র সহসভাপতি খালেকুজ্জামান মিজান ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলিম সহ অন্য নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। প্রথম বর্ষের ভোটাধিকার বিষয়ে রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, যখন রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল তখন বর্তমানে প্রথম বর্ষে থাকা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন না। এখন আর তাদের ভোটার করার সুযোগ নেই। তারা আগামী নির্বাচনে ভোটাধিকার পাবেন।